নিকোলাস টেসলাকে আজ মানুষ ইলেকট্রিসিটির জন্য চিনে থাকে, কিন্তু উনি এরকম কিছু ভয়ঙ্কর এক্সপেরিমেন্টও করেছিল যেটার উপর বিশ্বাস করা প্রায় অসম্ভব ব্যাপার। 1896 সালে উনি ভুল করে একটি আর্থকুয়েকের মেশিন বানিয়ে ফেলেছিল। আর্থকুয়েকের মেশিনের সাইজ এতটাই ছোট ছিল যে ওইটা যে কোনো পকেটে নিয়ে যে কোনো জায়গায় ঘোরা যেত, আর এতটাই ভয়ঙ্কর যে বড় থেকে বড় বিল্ডিং কেও নিমিশেই ভেঙে চুরে দিতে পারত। উনি এই ডিভাইসটাকে তার নিজের ল্যাবে টেস্ট করছিলেন, যার ফলে তার প্রতিবেশীদের মনে হলো যে আর্থকুয়েক এসেছে। সবাই ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে এসেছিল। তারপর নিকোলাস টেসলা ওই গ্যাজেটটাকে নিয়ে বেরিয়ে পড়লো কোনো একটা বিল্ডিং এর খোঁজে, যেখানে যেখানে বিল্ডিং এর কাজ চলছিল। রাস্তায় একটা 10 তলা বিল্ডিং পেয়ে গেল যেখানে মিস্ত্রিরা কাজ করছিল। উনি ওই ডিভাইসটাকে ওই বিল্ডিং এর রডের সাথে লাগিয়ে দিলেন। কিছুক্ষণ পর সমস্ত মিস্ত্রিরা ভয় পেয়ে নিচে চলে আসলো। তারা মনে করেছিল হয়তোবা কোনো আর্থকুয়েক এসেছে। পুলিশকে ডাকা হলো, কিন্তু নিকোলাস টেসলা কাউকে কোনো কিছু না বলেই নিজের ডিভাইসটাকে পকেটে নিয়ে ওইখান থেকে চলে গেল। নিকোলাস টেসলার কথা অনুযায়ী যদি ওই ডিভাইসটাকে আর কিছুক্ষণ ওই রডের সাথে লাগিয়ে রাখা হতো, তাহলে ওই বিল্ডিংটা ভেঙে নিচে পড়ে যেত। এই কথাটা উনি একটি ইন্টারভিউর মধ্যে নিজেই স্বীকার করেছিলেন। কিন্তু প্রশ্ন হলো এইটাই, পকেটে রাখার মতো এত ছোট একটা ডিভাইস কিভাবে আর্থকুয়েক তৈরি করতে পারে? আসলে নিকোলাস টেসলা এই ডিভাইসটাকে বানাতেই চাননি, কারণ উনি তো অন্য একটা প্রজেক্টের উপর কাজ করছিল, যেটা ছিল কোনো তার এবং টাকা ছাড়াই এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে এনার্জিকে ট্রান্সফার করা যায়। তার জীবনের বেশিরভাগ সময়ই ফ্রিকোয়েন্সি আর ভাইব্রেশন খোঁজ করতেই পেরিয়ে গিয়েছিল, যার কারণে উনি এরকম কিছু দেখতে পেত যা ওনার পরে আর কেউ না দেখতে পেয়েছে না বুঝতে পেরেছে। তার প্রজেক্ট ছিল কোনো একটা বিশেষ মেশিনের মাধ্যমে ভাইব্রেশন তৈরি করে ওইটাকে জমিনের মধ্যে ট্রান্সফার করবেন। ভাইব্রেশন মাটির নিচে পাথরের মধ্যে দিয়ে গিয়ে অন্য সাইডে থাকা কোনো এক রিসিভার মেশিনের মাধ্যমে রিসিভ করা হবে, যা ওই ভাইব্রেশনটাকে ডিকোড করে এনার্জি বা ইলেকট্রিসিটিতে পরিবর্তন করবে। ঠিক ওইরকম ভাবে যেভাবে সাউন্ড এনার্জি ট্রাভেল করে থাকে। আমাদের পৃথিবী সবসময় একটা বিশেষ ফ্রিকোয়েন্সির উপর ভাইব্রেশন করে। এই ফ্রিকোয়েন্সি 7.83 থেকে 33.8 হার্ট পর্যন্ত ভাইব্রেশন তৈরি করে থাকে। নিকোলাস টেসলা এটা ভাবতো যদি সে ওই ছোট ডিভাইসটাকে পৃথিবীর আর্থকুয়েকের সাথে অ্যাডজাস্ট করতে পারতো, তাহলে পুরো পৃথিবীতে ভয়ঙ্কর আর্থকুয়েক চলে আসতো। মানুষ তার কথা শুনে তাকে নিয়ে হাসাহাসি করত। অবশেষে সেই সময়টা চলে আসলো যখন থেকে নিকোলাস টেসলাকে সবাই সিরিয়াসলি নেওয়া শুরু করলো। ইউটিভি বাংলা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে হয়তোবা এরকম কোনো কিছুই নেই যেখানে নিকোলাস টেসলার কোনো হাত নেই। ইলেকট্রিসিটি থেকে শুরু করে পৃথিবীর যে কোনো কোনায় বসে মোবাইলে কথা বলাতেও নিকোলাস টেসলার অনেক বড় হাত ছিল। তার আগে ইলেকট্রিসিটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়াটা অনেক কষ্টকর ছিল। শুধুমাত্র ইলেকট্রিসিটিকে 4 মিটার পর্যন্তই পৌঁছানো যেত, তাও ছোট একটা লাইটও ঠিক মতো জ্বালানো যেত না। কিন্তু নিকোলাস টেসলা অল্টারনেটিং কারেন্ট তৈরি করে পুরো দুনিয়ার সামনে নিজেকে প্রমাণ করেছে। তার জীবনে এটা ওই সময়টাই ছিল যখন থেকে মানুষজন তাকে সিরিয়াসলি নেওয়া শুরু করলো। কারণ যে ইলেকট্রিসিটিকে ডাইরেক্ট কারেন্টের মাধ্যমে 4 মিটার পর্যন্ত নেওয়া যেত, ওই ইলেকট্রিসিটিকে এসিতে কনভার্ট করে হাজারো কিলোমিটার দূর পর্যন্ত বড় বড় ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে পাঠানো যাচ্ছিল। এটা ছাড়াও নিকোলাস টেসলা হাইড্রি ইলেকট্রিসিটি পাওয়ারের ইনভেন্টর ছিলেন, যেটার মাধ্যমে আমেরিকা 31% আর চায়না 95% ইলেকট্রিসিটি তৈরি করা হয়। ওইটা নিকোলাস টেসলাই ছিলেন যে পৃথিবীকে ওয়্যারলেস এর সাথে পরিচয় করিয়েছিলেন। এগুলো তো শুধুমাত্র ওই ইনভেনশন ছিল যেগুলোকে আজ পৃথিবীর মানুষ ব্যবহার করতেছে। আপনি কি জানেন নিকোলাস টেসলা তার পুরো জীবনে প্রায় 300টারও বেশি ইনভেনশন করেছিলেন, কিন্তু ওইগুলোকে যে কোনো ভাবেই হোক দুনিয়ার সামনে আসা থেকে আটকে দেওয়া হয়েছে। অল্টারনেটিং ইলেকট্রিসিটি তো সে বানিয়ে ফেলেছিল, কিন্তু উনি চেয়েছিলেন ওয়্যারলেস ডিভাইসের মতোই পুরো দুনিয়াতে ইলেকট্রিসিটিকে কোনো তার ছাড়াই পুরো পৃথিবীতে ট্রান্সপোর্ট করতে। তার কাছে নলেজ তো অনেক ছিল, কিন্তু একটা জিনিসের খুবই অভাব ছিল, সেটা ছিল টাকা। সে তার এই আইডিয়া নিয়ে জেপি মর্গানের কাছে গেল। জেপি মর্গানের এই আইডিয়াটা খুব পছন্দ হয়েছে, এমনকি সে নিকোলাস টেসলাকে $1.5 লাখ দেওয়ার কথাও চিন্তা ভাবনা করতেছিল। ইলেকট্রিসিটিকে কোনো তার ছাড়াই ট্রান্সপোর্ট করার জন্য নিকোলাস টেসলা নিউ ইয়র্কে বিভিন্ন এক্সপেরিমেন্ট শুরু করলো। এই এক্সপেরিমেন্টের মধ্যে একটি টাওয়ারও ছিল, যেটা দেখে মানুষ খুব ভয় পেত, আর ভয়ে মানুষ মাঝে মাঝে কমপ্লেনও করতো। এজন্য নিকোলাস টেসলা তার এক্সপেরিমেন্ট কলোরাডোতে শুরু করলো, আর ওইখানে একটি নতুন 180 ফিট লম্বা টাওয়ারও বানিয়েছিল, যেখানে প্রয়োজনের থেকেও বেশি টাকা খরচ হয়ে গিয়েছিল। নিকোলাস টেসলা ভেবেছিল এই টাওয়ারের মাধ্যমে সে পুরো পৃথিবীতে ওয়্যারলেস ইলেকট্রিসিটি পাঠাতে পারবে, সেটাও আবার পৃথিবীর ন্যাচারাল আর্থকুয়েককে ব্যবহার করে। জেপি মর্গান, যে কিনা নিকোলাস টেসলাকে এই প্রজেক্টের জন্য ফাউন্ডেশন দিয়েছিল, সে তখন ওয়্যার তৈরি করার কোম্পানিতে অনেক বড় ইনভেস্টর ছিল। এটা ছাড়াও আমেরিকাতে অনেক ওয়্যার তৈরির কোম্পানিতে জেপি মর্গানেরই হাত ছিল। হয়তোবা সে এটা জানতে পেরে গিয়েছিল যে নিকোলাস
টেসলা তার এক্সপেরিমেন্টে সফল হয়ে গিয়েছে। আর যদি এটা সত্যি হয়ে যেত তাহলে তাদের ওয়্যার তৈরি করার কোম্পানির অনেক বড় লস হয়ে যেত। সেই জন্য সে নিকোলাস টেসলার সাথে ইনভেস্ট করা বন্ধ করে দিল, এমনকি যারা ইনভেস্ট করতো তাদেরকেও না করে দিল। এখন নিকোলাস টেসলা করতো তো কি করতো, সেজন্য সে ওয়্যারলেস ইলেকট্রিসিটির স্বপ্ন নিয়ে বেঁচে থাকতো। নিকোলাস টেসলা মারা যাওয়ার পর প্রায় 10 বছর পর্যন্ত সরকার তার প্রপার্টির উপর কব্জা করে রেখেছিল। সেজন্যই তার সমস্ত এক্সপেরিমেন্ট সিক্রেট রাখা হয়েছিল। সেজন্য মানুষ এখনো ভাবে নিকোলাস টেসলার ওয়্যারলেস ইলেকট্রিসিটির ফাইল এখনো পাবলিশ করা হয়নি। এখন প্রশ্ন হলো এটা, তাহলে কি সত্যি নিকোলাস টেসলা কোনো ফর্মুলা পেয়ে গিয়েছিলেন যেটা দিয়ে পুরো পৃথিবীতে ওয়্যারলেস ইলেকট্রিসিটি ফ্রিতে চালানো যেত? অনেক এক্সপার্টরা এটা মানতো যে নিকোলাস টেসলা পৃথিবীর ভাইব্রেশনকে অনেক ভালো করে জেনে গিয়েছিল, আর সে ওই ভাইব্রেশনকে ব্যবহার করে পৃথিবীতে নতুন ইলেকট্রিসিটি ইনভেনশন করতে চেয়েছিল। নিকোলাস টেসলা তার জীবনে বলতো যে যদি আপনি ইউনিভার্সের সিক্রেটের ব্যাপারে জানতে চান তাহলে সেটাকে ফ্রিকোয়েন্সি, এনার্জি আর ভাইব্রেশনের মাধ্যমে দেখা শুরু করে দিন। হতে পারে সে সত্যি ছিল, কারণ তার মৃত্যুর পর সায়েন্টিস্টরা ফ্রিকোয়েন্সি আর ভাইব্রেশনের উপর এক্সপেরিমেন্ট করা শুরু করলো, আর তারা এটা জানতে পারলো যে পৃথিবীর সমস্ত কিছুই নিজস্ব আলাদা আলাদা ভাবে ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেশন তৈরি করে। একটা জিনিসের ফ্রিকোয়েন্সিকে বুঝে না শুধুমাত্র দূরের অন্য একটা জিনিসকে এনার্জি ট্রান্সফার করা যেত, এমনকি ওইটাকে কন্ট্রোল করাও যেতে পারে। বোঝার জন্য এই পিনগুলোকে দেখুন, যেখানে এই পিনগুলির মধ্যে ফিজিক্যালি কোনো কানেকশন নেই। এই দুইটার ফ্রিকোয়েন্সি সেম, তার মানে যদি এটাকে একবার টাচ করা হয় তাহলে এটা প্রায় 440 বার পর্যন্ত ভাইব্রেশন করে। কিন্তু ভাবার বিষয় হলো এটা যে একটা পিনের উপর টাচ করার পর অটোমেটিক দ্বিতীয় পিনটাও ভাইব্রেশন করা শুরু হয়ে যায়। If I tap this fork, putting little pulses of energy into it, the second fork will also vibrate in sympathy. নিকোলাস টেসলা যে ওয়্যারলেস ইলেকট্রিসিটির কথা বলেছিলেন, হয়তোবা সেটা কিছুটা এরকমই ছিল। হতে পারে সে কোনো সিক্রেট ফ্রিকোয়েন্সির খোঁজ করেছিল, কিন্তু সেই ডকুমেন্টকে আজ পর্যন্ত সামনে আনা হয়নি। ইতিহাস সাক্ষী আছে 150 বছরের মধ্যে যত যুদ্ধ হয়েছে সবগুলি তেলের জন্যই হয়েছে। ওয়ার অফ ফলস, কুয়েতি ওয়েলফেয়ার, ইরাক ওয়ার, এমনকি ওয়ার্ল্ড ওয়ার 1 এবং ওয়ার্ল্ড ওয়ার 2 চলাকালীন এরকম কিছু মিশন ছিল যেখানে রিজার্ভ করে রাখা তেলের আস্তানা টার্গেট করা হয়েছিল। যে ফসিল এনার্জির কারণে এতগুলো যুদ্ধ হয়ে গেল, ভাবার বিষয় হলো এটাই যে পৃথিবীর ফ্রিকোয়েন্সিকে ব্যবহার করে সবাই যদি ফ্রি ইলেকট্রিসিটি এবং ফ্রি এনার্জি তৈরি করতে পারতো তাহলে এই পৃথিবীতে তেলের কোনো দামই থাকতো না। এইসব জিনিসদের সাথে টেসলার আরো এমন কিছু ইনভেনশন ছিল যে ইনভেনশন গুলিকে টেসলা মারা যাওয়ার পর হয়তোবা বন্ধ করে দেওয়া হয়েছে, না হলে সেই ইনভেনশনের উপর আর কাজ করা হয়নি। যেমন ডেড রিবিন, যেটা কিনা নিউক্লিয়ার বোমের মতো মাস ডিস্ট্রাকশন হাতিয়ার ছিল। 1934 সালের একটি ইন্টারভিউতে নিকোলাস টেসলা বলেছিল যে হাজারো মাইল দূর পর্যন্ত এই অস্ত্রটি লক্ষ লক্ষ লোককে মারতে পারে। যেটা নিকোলাস টেসলার একটা নতুন ইলেকট্রিক অস্ত্র ছিল, যেটা প্রায় 50 মিলিয়ন ভোল্ট কারেন্ট জেনারেট করত। যেমনটা আসমান থেকে বিজলি পড়লে যে কারেন্ট জেনারেট হয় সেটা থেকে প্রায় 166 গুণ বেশি। এছাড়াও নিকোলাস টেসলা থট ক্যামেরার আইডিয়াও দিয়েছিল, যেরকম ভাবে একটি ক্যামেরা ওই সবকিছু রেকর্ড করতে পারে যেগুলো আমরা চোখে দেখি, ঠিক একইভাবে নিকোলাস টেসলা এটা মনে করতো যে আমাদের ব্রেনটে আসা ছবিকেও ফটোগ্রাফিক করা যেতে পারে। যেমন কোনো মানুষ যেটা চিন্তা করবে সেটা ছবি হয়ে বেরিয়ে আসবে। তার এই ইনভেনশনকে কখনো বাস্তবে ট্রাই তো করা হয়নি, কিন্তু এটা থেকে ইন্সপায়ার হয়ে 1895 সালে এক্স-রে মেশিনের ইনভেনশন হয়েছিল। নিকোলাস টেসলা এরকম একজন ইঞ্জিনিয়ার এবং সায়েন্টিস্ট ছিল যে কখনো টাকার জন্য কাজ করেনি। যদি ও চাইতো তাহলে সে তার ইনভেনশন দিয়ে অনেক টাকা কামাতে পারতো, অন্যদের মতো নিজের জীবনকেও আরামে আসে কাটাতে পারতো। কিন্তু যখন তার মৃত্যু হয়েছে তখন তার কাছে এই পরিমাণ টাকাও ছিল না যে তার হোটেলের বিলকেও পরিশোধ করা যেতে পারে। এছাড়াও নিকোলাস টেসলার মৃত্যু আজ পর্যন্ত একটা রহস্য হয়ে থেকে গেল। 7 জানুয়ারি 1943 সালে তার নিজের হোটেল থেকে তার ডেড বডিকে উদ্ধার করা হলো। অফিসারদের বক্তব্য ছিল যে এটা তার ন্যাচারাল মৃত্যু ছিল, কিন্তু অনেক মানুষ মনে করত তাকে হত্যা করা হয়েছিল। আসল সত্যি কি? তার সমস্ত ডকুমেন্ট 10 বছর পর্যন্ত সরকারের কাছে রাখার পরে আসলে কি সবকিছু পাবলিশ করে দেওয়া হয়েছে নাকি এখনো পর্যন্ত নিকোলাস টেসলা তৈরি কিছু ইনভেনশনের ফাইলস কোনো কোনায় পড়ে আছে? এটা তো ভবিষ্যতে বলা যেতে পারে। ইউটিভি বাংলার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।